এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল শুরু করলাম আমার ছাদ বাগানের ফুল দিয়ে। দেখো, আজকে আমি ফুল তুলে নিয়ে এসেছি। কয়েকটা গাছে আমার এই পরিমাণ গাঁদা ফুল হয়েছে। তো এখনও কয়েকটা গাছ আমার ফুল তোলা হয়নি, তুলতে পারিনি অ্যাকচুয়ালি আজকে, কারণ ডালি আমি একটাই নিয়ে গেছিলাম, সেইটার এই অবস্থা, বুঝলে। দেখো, এই পরিমাণ ফুল, কয়েকটা ফুলেই একটা করে ডালি ভরে যাচ্ছে ফুলের সাজিতে। আর কেন তুলতে হলো, কারণ গাছগুলো আমার পুরো বেঁকে পড়ে যাচ্ছে, মানে ফুলের ভারে গাছগুলো ভেঙে যাচ্ছে, যার জন্য আজকে শুধু এ কটা নিয়ে আসলাম। আগামী দুদিন আর আমার ফুল তো তুলতেই হবে না, কিন্তু ওগুলোকে তুলে ফ্রিজে স্টোর করে রাখতে হবে আমার বেদ আর কুঞ্জকে। দেখো, সকালবেলায় ওদের ঘুম থেকে তুলে নতুন সোয়েটার পরে ফ্রেশভাবে বসে আছে সবাই। আমার এখনও দুপুরের পুজোটা হয়নি, যদিও একটু অনেকটা বেলা হয়ে গেছে, তবুও, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, শীতে সবারই প্রবলেম হচ্ছে। তো এই শেয়ার করলাম, আর ভাবলাম আজকে তোমাদের আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই ভালো করে। এখানে রয়েছে আমার বেদ কুঞ্জোর জামা কাপড়, তার সাথে রয়েছে ওদের বিছানা, আর নিচে যে ওয়ার্ড্রপটা দেখছো সেটাতে ধূপকাঠি, তারপরে তেল, এই প্রদীপের সামান্য কিছু জিনিস, চন্দন, গঙ্গাজল এসব থাকে। এই হচ্ছে আমার গোপালের ভোগের জায়গা। বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখা আছে দুপুরবেলায় পুজোর জন্য। ফুল এবং বেলপাতা, যদিও বেলপাতাগুলো আমাকে দিয়ে যায় একজন, সেই বেলপাতাগুলোও রাখা আছে, ধোয়া হয়নি বেলপাতাগুলো। এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু শরীরটা ভালো নেই, তাই গোপালকে ভোগ করে দিচ্ছি না, সামান্য যা যা আছে একটু ড্রাই ফ্রুটস, এমনি ফ্রুটস, এগুলোই দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘরের জানলা থেকে ভিউ। এখানে তুলসী গাছ, তারপরে পুদিনা গাছ, আর রয়েছে এটা কি বলো তো, লেমন গ্রাস। এই সমস্ত তুলসী গাছ আমার এখান থেকে তুলসী পাতা তোলা হয়ে যায়, তুলসী পাতা বাইরে থেকে আনতে হয় না, যেহেতু এত হয়েছে। আর এই হচ্ছে আমার তুলসী মঞ্চ, বেল গাছ একটা আছে। এই হচ্ছে ভিউজ জানলা দিয়ে, কি সুন্দর না? যদিও ভীষণ বড় একটা জানালা এখানে, এবং প্রচুর আলো, মানে বাতাস আসে। আর বাইরে বুঝতে পারছো গাছের পাতাগুলো প্রচণ্ড নড়ছে, কারণ প্রচণ্ড হাওয়া। আমার বেদকুঞ্জ ঠান্ডা লাগবে বলে বন্ধ করা আছে। আর এই হচ্ছে বাদবাকি অংশ, এখানে চাল, এই সব ভোগের জিনিস, এক্সট্রা বাসন, তারপরে এই ইয়েতে নিচের তাকে পুজোর সমস্ত বাসন রাখা থাকে, এই মশলা টশলা, এটা ওটা, জলের জার, এটা গোপালের জন্যই। ঠাকুর ঘরেই সমস্ত ভোগে বা রান্নাতে এই জল ব্যবহার হয়, এটা অন্য কোথাও যায় না। আর এই ড্রামটা মানে চেঞ্জ হয় না, এই ড্রামটা আমি নিয়ে নিয়েছি, এবং এটাতেই শুধু জল ভরে এখানের জন্যই ব্যবহার হয়। আর এখানে গতকাল আনা গোপালের কিছু ফল, গরমকালের ফ্যান এবং এয়ার কুলার, আর এই ফ্রিজ। চলো, ফ্রিজে বেশি কিছু নেই, এই যেহেতু শীতকাল, একটু টুকটাক জিনিস, একটু মিষ্টি, এইসব আনা আছে। শীতকাল বলে ফ্রিজের ভেতরে ফলগুলো রাখিনি, বাইরেই রাখছি, ভালোই আছে। আজকে তোমাদের সাথে ঠাকুরঘরটা শেয়ার করলাম, আর আরেকবার দেখিয়ে দিই ওদেরকে। এই হচ্ছে আমার পুরো অ্যাম্বিয়েন্স ঠাকুরঘরে। তো এই যে আমার পুজো কমপ্লিট হলো, তোমাদের সামনে একটু শেয়ার করলাম। বলো, তোমরা জানিও যে আমার পুজো ঠাকুর সাজানো কেমন লাগছে। সবকটা ফুল গাছের আমার ছাদ বাগানের, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং আনন্দ, যে আমার ছাদ বাগানের ফুল দিয়ে আমার ঠাকুরকে আমি এত সুন্দর করে সাজাতে পারি। এই যে সমস্ত তাদের কমপ্লিট, পুজো কমপ্লিট হলো। এবার এই যে আমার বেদ, কেমন লাগছে বলো বেদকে? আজকে আমি ওদের স্নান করাইনি, বুঝলে। এখানে আমার এই যে মহাদেব, আর এই যে কুঞ্জ, আজকে ওদের স্নান করাইনি, চোখ মুখটা আরেকবার একটু ফ্রেশ করে দিলাম, মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে আমি ভোগ দিয়ে দিলাম। দুপুরের কমপ্লিট হলো।
এই যে আমার ঘরের বজরংবলী, সেখানেও পুজো দেওয়া হলো। দেখো কি ভালো লাগছে। এই যে রাধাকৃষ্ণ, এখানে গণেশ, এখানেও গণেশ। কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টে। আবার সন্ধ্যাবেলায় আসবো পুজো করতে। বিকেল 4:45 মতো বাজে, মানে হালকা করে ঠান্ডা হাওয়াও হচ্ছে। অনেকেই ভীষণ ভালোবাসে শীতকাল এবং শীতকালে উপভোগও করতে ভালোবাসে। তো সব খারাপ ভালো নিয়েই জীবন। চলো তোমাদের সাথে এইটুকুটা শেয়ার করলাম। আর একটু জিনিস দেখায়। এই দেখো আমার ছানাপোনারা, এনারা ব্যালকনিতে থাকেন সব সময়, কিন্তু লাস্ট 3 দিন ধরে এদেরকে আর ব্যালকনিতে রাখতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। তো এনারা এখন এখানেই আছে। 2টো বাল্ব চলছে, তার কারণ হচ্ছে এই জায়গাটাকে গরম করতে হবে, নাহলে ওদের প্রচণ্ড শীতে কষ্ট হয়। ঠিক আছে, ঘুমোচ্ছিলেন এতক্ষণ, কথা বলছি, অমনি ওদেরও কথা বলতে হবে। 2000 years later. এই যে আমি সন্ধ্যাবেলায় আমার ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেল। দেখো এখন কেমন লাগছে। আর প্রত্যেক দিন আমি ধুনো জ্বালাই। আমার বেদ এবং কুঞ্জ, তাদেরও সন্ধে দেওয়া হলো। রাত্রে ভোগ দিয়ে ওনাদের শয়ন দেব। আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল নতুন সকাল আসবো আমি। চলো, বাই।